আসসালামু আলাইকুম। অর্থের সময় মূল্যের বেসিক ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্থাৎ বর্তমান মূল্যের যে কিস্তি থাকে, এই কিস্তির যে ফর্মুলা, এগুলা একটি দুর্দান্ত টেকনিকের মাধ্যমে শেখাবো। তাই অবশ্যই তোমাদের এই ক্লাসটি করতে হবে এবং টাইম লাইনে শেয়ার করে রাখতে হবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি খুব সহজেই করতে পারে। তো লক্ষ্য করো, আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এর ফর্মুলা তোমরা কিন্তু আগেই জানো যে প্রেজেন্ট ভ্যালু মানেই বর্তমান মূল্য, আর বর্তমান মূল্যই কম হয় অর্থাৎ ভাগ আকারে বসে। তাহলে এখন আমরা কিভাবে লিখবো? 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই দেখো ফর্মুলা শেষ। এটা শেষে হলে, হ্যাঁ শেষে হলে, যেহেতু ভাগ আকারে বসে দেখো 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, আর যেহেতু কম হয় তাহলে 1 টাকা থেকে কম, তাহলে 1 আগে বসেছে। এখন যদি এই মানটাই যদি কি হয়, শুরুতে হয়, তাহলে a বাই i 1 মাইনাস 1 প্লাস আই টু দি পাওয়ার n। এ দেখো সবই একই লিখবো, শুধু বাড়তি হবে 1 প্লাস আই। এটা শুরুতে বললে। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি m এর মান থাকে, তাহলে আমরা শিখেছি i এর নিচে একবার m দিব, আবারও যদি i পাই তার নিচেই m দিব, এবং n পাইলে তার পাশে একটা m দিব। এই তো, এটা কিন্তু শেষের ক্ষেত্রে দেখালাম, শেষে। তাহলে এখন শুরুর ক্ষেত্রে যদি m থাকে, আরো সহজ। দেখো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, তাহলে এই অংশ লক্ষ্য করো, i এর নিচে m, ঠিক একই নিয়মে 1 মাইনাস এই অংশ 1 প্লাস i এর নিচে m টু দি পাওয়ার mn। ওকে, এখন লাস্টে ছিল 1 প্লাস i, তাহলে i এর নিচে আবারও একটা m। এটাও কিন্তু শুরুতে হলে এই ফর্মুলা। দেখো একটা দুর্দান্ত টেকনিকের মাধ্যমে, অর্থাৎ শুধুমাত্র এই যে অংশ, একটা অংশ মনে রাখলে বাকি অংশগুলো খুব সহজেই তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস তোমাদের মনে করায় দিই, যদি অ্যানুইটির অঙ্ক করো, মনে রাখবা যদি ফিউচার ভ্যালু অ্যানুইটির মান থাকে তার সূত্র, যদি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির মান থাকে তার সূত্র। অর্থাৎ অ্যানুইটি কিস্তির অঙ্কের ক্ষেত্রে যার মান থাকবে তার ফর্মুলা মনে থাকবে। আর যদি আমরা এককালীনের অঙ্ক করি, ওই যে শুধু ফিউচার ভ্যালু বা শুধু প্রেজেন্ট ভ্যালু, যার মান না থাকবে তার ফর্মুলা। আর এই কিস্তির ক্ষেত্রে যার মান থাকবে তার ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হয়। এই হচ্ছে একটা সিম্পল বা দুর্দান্ত একটি টেকনিক। আশা করি সকলেই ক্লিয়ার হয়েছে। যদি সমস্যা থাকে অবশ্যই জানাবা। আসসালামু আলাইকুম।